আলহামদুলিল্লাহ। ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের 10ম ক্লাস। জ্যামিতির আজকে আমাদের পড়া হিসেবে সর্বশেষ ক্লাস। আগামী ক্লাস হলো জ্যামিতির উপর প্র্যাকটিক্যাল ক্লাস। তো আমরা জ্যামিতির শুরুতেই পড়েছিলাম জ্যামিতি, ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ, বৃত্ত, বৃত্তাভাস। এই মোট 5 প্রকার পড়েছিলাম। এর মধ্যে ত্রিভুজ এবং চতুর্ভুজ শেষ হয়েছে। আজকে বাকিগুলো শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। বহুভুজ, বৃত্ত, বৃত্তাভাস। তো বহুভুজ মানে কি? বহুভুজ মানে হলো চারের বেশি বাহু, চারটা তো হলো চতুর্ভুজ, ঠিক না? আর বহুভুজ মানে হলো চারের অধিক। 5 বা ততোধিক সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বহুভুজ বলে। বহুভুজকে সুবিধা মতো বিভিন্ন ত্রিভুজ ও চতুর্ভুজে বিভক্ত করে ক্ষেত্রফল নির্ণয় করে একত্র করলে তার ফলাফল পাওয়া যায়। এই বহুভুজ বলতে আলাদা এটা কিছু না, বরং বাহুগুলো বেশি কিন্তু এগুলাকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আগে যে আমরা পড়লাম ত্রিভুজ চতুর্ভুজ, ওই মতোই ওগুলার সূত্র দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করে যোগ করতে হবে, তাহলেই বহুভুজের ফলাফল পাওয়া যায়। যেমন চিত্রে এ থেকে এফ একটি বহুভুজ, এই বহুভুজটিকে তিনটি ত্রিভুজ ও একটি চতুর্ভুজ অর্থাৎ ট্রাপিজিয়াম মোট 4 ভাগে ভাগ করা হয়েছে। এবার প্রত্যেকটিকে স্ব স্ব সূত্রে ক্ষেত্রফল বের করে একসাথে যোগ করলেই উক্ত ফলাফল পাওয়া যাবে। যেমন এখানে দেখেন বহুভুজটার আকৃতিটা। এই যেমন একটা বাহু, এই আর একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু। এই ধরেন এখানে কতগুলো বাহু, ঠিক আছে? এ, বি, সি, ডি, ই, এফ, সব বাহু। এখন এটা আমরা কিভাবে মাপবো? এটাকে আমরা কি করবো, এরকম বহুভুজ হইলে আমরা সুবিধাজনক ভাবে, অর্থাৎ যেটা সুবিধা হয় ওইভাবে মাপবো। এটাকে আমরা দেখেন বিভিন্ন ভাবে মাপতে পারি। প্রথমত এখানে একটা মাপ নিতে পারি, ঠিক আছে? তাহলে কি হইলো, একটা ত্রিভুজ হয়ে গেল। মাপার পরে মনে করে আমরা পাইলাম 120 ফুট। আবার দেখেন, তো এখানে একটা মাপ নিতে পারি।
এটা হলো 130 ফুট। এরপরে এখানে মনে করেন এখান থেকে এখানে আছে কত, 100। এখানে আছে 20 ফুট। এখানে আছে 25 ফুট। এবার ওটা মনে করেন সোজা, হ্যাঁ। এটা 25 ফুট। আর যেহেতু এই যে 130 ফুট, অর্থাৎ এখানে আছে এতটুকু আছে 80 ফুট, এতটুকু আছে 50 ফুট। এরপরে এটা উচ্চতা 30 ফুট। সবগুলো মাপ নেওয়ার পরে আমরা কি করতে পারি, হিসাব করতে পারি। যেমন আমরা যদি এক একটা করে ধরি, ভূমিগুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল, হ্যাঁ। এই যে একটা, হ্যাঁ, এটা একটা ত্রিভুজ। এটার মাপ যদি আমরা আগে ধরি, তো এখানে আছে কি, এই যে 80, আর এই যে উচ্চতা ছিল 30। তাহলে ভূমিগুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। তো এই যেখানে করা আছে দেখেন, 80 × 30 ভাগ 2 সমান 1200 বর্গ ফুট। এবার দ্বিতীয় ত্রিভুজটার ক্ষেত্রে যদি আমরা যাই, এই যে এখানে, এখানে বাহুটা হলো 25 আর এই এখানে হলো 50। তাহলে ভূমিগুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। 25 × 50 ভাগ 2 সমান ক্ষেত্রফল 625 বর্গ ফুট। 3 নম্বরটা যদি আমরা যাই, ট্রাপিজিয়াম। কিভাবে? এই বাহুটা 120, এই বাহুটা 130। ট্রাপিজিয়াম হইলো না, আর উচ্চতা হইলো 100। সমান্তরাল বাহু দুটোর যোগফল গুলো উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। সমান্তরাল বাহু দুটোর যোগফল গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। অর্থাৎ 130 + 120 গুণ 100 ভাগ 2। তাহলে মোট 130, 120, 250 গুণ 100 ভাগ 2 হইলো 12,500 বর্গ ফুট। এরপরে আছে একটা ত্রিভুজ। এটা ত্রিভুজ একটা, হ্যাঁ। এখানে আছে 20 ফুট, এখানে আছে 120 ফুট। তাহলে ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। 120 × 20 ভাগ 2 সমান ক্ষেত্র 1200 বর্গ ফুট। এই সবগুলো যোগ করার পরে সঠিক ফলাফলটা বের হয়ে গেছে। এই দেখেন, 1200 বর্গ ফুট খ 625 বর্গ ফুট, গ 12,500 বর্গ ফুট, ও 1200 বর্গ ফুট। মোট 15,525 বর্গ ফুট। শতাংশ হয়েছে 35.64%।
তাহলে এটার আলাদা কোনো সূত্র নাই, এটা হলো আমাদের বুঝ অনুযায়ী অর্থাৎ সুবিধা অনুযায়ী আমাদের জ্ঞান খাটায় আমরা এগুলো কাজটা করতে হবে। কথার কথা একটা জমি আছে এরকম। এটা তো মাপতে হবে, ঠিক না? এটা মাপার জন্য সহজ। আপনি কি করবেন, এখানে তো বাহু কয়টা দেখেন, 1, 2, 3, 4, 5, 6, এখানে 6টা বাহু। এটাও কি বহুভুজ। এবার আপনি সুবিধা অনুযায়ী মাপবেন, হ্যাঁ, যেমন এই মাপটা যদি আপনি পুরো নিয়ে নেন, তাহলে একটা কি হয়ে যায়, চতুর্ভুজ হয়ে গেল না? আর এটা একটা আলাদা চতুর্ভুজ হয়ে গেল। বাস দুইটা আলাদা করলেন, হয়ে গেল, যোগ করলেন। আবার যদি এরকম একটা জমি থাকে, এটা আপনি কিভাবে মাপবেন? তখন এই আপনি এখানে জ্ঞান খাটাইতে হবে যে কিভাবে সুন্দর হয়। যেমন আপনি যদি চান একটা চতুর্ভুজ বানায় ফেলাইলেন, আর একটা ত্রিভুজ বানায় ফেলাইলেন। ত্রিভুজ হইলে কি করে, উচ্চতা লাগবে আর ভূমিতে এটা মাপ নিবেন, হয়ে গেল। আর চতুর্ভুজে 4টে বাহু মাপলেন, এবার হিসাব করলেন, তাহলে হয়ে গেল। এটার নাম হলো বহুভুজ। বাহুগুলো অনেক, 5-এর অধিক বা 5। এটাকে আপনি সুবিধা অনুযায়ী মেপে আপনাকে কি করতে হবে, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আর একটা হলো সুষম ষড়ভুজ, অর্থাৎ বহুভুজেরই একটা প্রকার। বহুভুজটি যদি পরস্পর সমান 6টি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ হয়, তবে তাকে সুষম ষড়ভুজ বলে। যেমন চিত্রে এফ থেকে এফ একটি সুষম ষড়ভুজ, যার বাহুর পরিমাণ 150, ক্ষেত্রফল কত? 1, 2, 3, 4, 5, 6। মনে করেন সবগুলো বাহুই কি সমান 150 করে। এখন এরকম একটা সুষম ষড়ভুজ হইলে এটার ক্ষেত্রফল নির্ণয় কিভাবে করবেন, এটা সূত্র আছে। সূত্র কি? বাহু স্কোয়ার ইন্টু 3√3/2 সমান ক্ষেত্রফল। সূত্রটা মুখস্থ করেন, বাহু স্কোয়ার ইন্টু 3√3/2 সমান ক্ষেত্রফল। এই তো, হ্যাঁ, সূত্র। তাহলে আগে কি করতে হবে? আগে ধরেন স্কোয়ারের কাজটা করে নেন, রুটের কাজটা করে নেন, 3√3। √3-এর মান কিভাবে বের করবেন? 3√√3 সমান সমান 1.73। √3-এর মান পাইলাম। এবার কি করবেন? রুট ওভার যখন উঠে যায় তো গুণ চিহ্ন বসে, মানে এই 3, এটাকে কি করতে হবে, গুণ করতে হবে √3-এর মানের সাথে। গুণ 3, এটা পাইলাম। এরপরে কি আছে,
গুণ আছে না, বাহু স্কোয়ার গুণ 3√3। তাহলে বাহু স্কোয়ার মানে কি, বাহু গুণ বাহু, অর্থাৎ বাহুটা যেটা পরিমাণটা আছে এটা দুইবার গুণ করতে হবে। এই যে 150, এটা কি করতে হবে, দুইবার গুণ করতে হবে। গুণ 150, আরেকবার গুণ 150। এবার কি, এবার হলো বাই টু মানে ভাগ দুই, ভাগ দুই সমান ক্ষেত্রফল বের হয়ে গেছে 58,456 বর্গ ফুট। সূত্র অনুযায়ী কাজ করতে হবে, সূত্র মুখস্থ থাকবে, সূত্র অনুযায়ী কাজ করবেন। বাহু স্কোয়ার 3√3/2 সমান ক্ষেত্রফল। মুখস্থ করেন, বাহু স্কোয়ার 3√3/2 সমান ক্ষেত্রফল। তো এইভাবে আমাদের কি করতে হবে, কাজ করতে হবে। তাদের সুবিধার্থে আগে এটা এটা করলেন, √3 মান নিলেন, তিনটা গুণ করলেন। তো বাহু যেটাই থাকবে, 150 থাকতে পারে, 160 থাকতে পারে, 100 থাকতে পারে, 20তে যাই থাকুক না কেন, এটাকে দুইবার করে গুণ করবেন, এরপরে দুইটা ভাগ দিবেন, ক্ষেত্রফল বের হয়ে যাবে। তো এটা হলো সুষম ষড়ভুজ। 58,456 বর্গ ফুট, হ্যাঁ। শতাংশ বানাইলে ভাগ, 435.6, 134.19 শতাংশ। তাহলে এই হলো সুষম ষড়ভুজ, অর্থাৎ বহুভুজ শেষ হলো। এবার শিখবো আমরা বৃত্ত। ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ, এরপর হলো বৃত্ত, হ্যাঁ। বৃত্ত জ্যামিতির মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, হ্যাঁ। ভালো করে শিখবো আমরা। সংজ্ঞা: কোন সমতলে অবস্থিত একটি স্থির বিন্দুর চারদিকে সমান দূরত্ব বজায় রেখে অপর একটি বিন্দু প্রদক্ষিণ করলে যে চক্ররেখা উৎপন্ন হয় তার দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বৃত্ত বলে। যেমন চিত্রে এবিসিডি একটি বৃত্ত যার পরিধি 880 এবং ব্যাস 280। বৃত্তের পরিধি, বৃত্তের সীমা নির্দেশক চক্ররেখাকে বৃত্তের পরিধি বলে। বৃত্তের কেন্দ্র পরিধির চারপাশ থেকে সমান দূরত্বে মাঝখানে অবস্থিত বিন্দুকে বৃত্তের কেন্দ্র বলে। বৃত্তের ব্যাস, বৃত্তের কেন্দ্র ভেদ করে দুই দিকে পরিধি পর্যন্ত বিস্তৃত সরলরেখাকে বৃত্তের ব্যাস বলে। ব্যাসার্ধ, কেন্দ্র থেকে যে কোনো একদিকে পরিধি পর্যন্ত বিস্তৃত সরলরেখাকে ব্যাসার্ধ বলে। বৃত্তের যে, কেন্দ্র ভেদ না করে দুই দিকে পরিধি পর্যন্ত বিস্তৃত সরলরেখাকে কেন্দ্রের যে বলে। বৃত্তের চাপ, পরিধির যে কোনো অংশকে বৃত্তের চাপ বলে। তাহলে আমরা দেখি আগে, বলছে কি একটা বিন্দু, যেমন একটা বিন্দু, এই যে আরেকটা বিন্দু, তো ওটা যদি সমান দূরত্ব বজায় রেখে যে একটা চক্ররেখার সৃষ্টি হয় সেটার নাম হইলো কি, বৃত্ত। এই বৃত্ত, যে চক্ররেখা চতুর্পাশে যে একটা রেখা বা চক্ররেখা যেটা সৃষ্টি হইলো, এটার নাম হলো পরিধি। এটার নাম কি, পরিধি। এরপরে ওই যে মাঝখানে যে বিন্দু ছিল এটাকে বলে কেন্দ্রবিন্দু, বিন্দু কেন্দ্র বলে এটাকে। এই কেন্দ্র ভেদ করে যে পরিধি পর্যন্ত বিস্তৃত সরলরেখাকে বলে ব্যাস। কেন্দ্র ভেদ করে পরিধি পর্যন্ত দুই পাশে বিস্তৃত সরলরেখাকে বলে কি, ব্যাস। ব্যাস, এটা যদি অর্ধেক হয় তাহলে ব্যাসার্ধ।
অর্ধেক হইলে কি ব্যাসার্ধ। এরপরে যদি কেন্দ্র ভেদ না করে দুই দিকে বিস্তৃত সরলরেখাকে বলে, যেমন এটা যদি কেন্দ্র ভেদ করে নেয় নাম হলো জে, কেন্দ্র ভেদ করে নেয় নাম হলো জে। এরপরে যে কোনো অংশ বৃত্তের পরিধির যে কোনো অংশ, যেমন এতটুকু নিলাম, এগুলো বৃত্তের চাপ, এটা কি বৃত্তের চাপ, এটা কি বৃত্তের চাপ। তাহলে আমরা বৃত্ত চিনলাম, কাকে বলে, পরিধি কাকে বলে, ব্যাস কাকে বলে, ইত্যাদি। এবার আমরা আসি, বৃত্ত হইলে আমরা কিভাবে মাপবো। বৃত্তের সূত্র ক, ব্যাস গুণ পরিধি বা ব্যাস ইন্টু পরিধি ভাগ 4 সমান ক্ষেত্রফল। সবাই মুখস্থ করে ফেলেন, ব্যাস ইন্টু পরিধি ভাগ 4 সমান ক্ষেত্রফল। কয়েকটা সূত্র আছে, প্রথমটাই সহজ, এটা আমরা শিখবো, হ্যাঁ। ব্যাস ইন্টু পরিধি ভাগ 4 সমান ক্ষেত্রফল। এখানে ব্যাস যেটা, ব্যাস তো 280, পরিধি যেটা এটা 880। ক্ষেত্রফল কত? ব্যাস ইন্টু পরিধি ভাগ 4 সমান ক্ষেত্রফল। ব্যাস 280 গুণ পরিধি 880 ভাগ 4, ক্ষেত্রফল 61,600 বর্গ ফুট। এটা যেহেতু অনেক বড়, বিঘা বানাইলে কি ভাগ দিতে হবে, কত ভাগ 14,400, 4.27 বিঘা জমি আছে এখানে। শতাংশ বানাইতে পারেন, কাঠাও বানাইতে পারেন, সমস্যা নেই, আপনার যা মন চায় বানান। এখানে বিঘা বানাইছে 4.27। বিশেষ দ্রষ্টব্য দেখেন, 7/22 কে পাই বলে। 7/22 এটাকে কি বলে? এই যে একটা চিহ্ন, এটাকে বলে পাই, এটা কি পাই। কারণ বৃত্ত, এটা আবার অর্ধবৃত্ত হইতে পারে, কোয়ার্টার বৃত্ত হইতে পারে। এখন যদি এতটুকু হয়, অর্ধবৃত্ত না? তাহলে পরিধি যদি 880 থাকে, তাহলে অর্ধবৃত্তের পরিধি কত হবে? 440। কারণ উপরেরটুকু তো বাদ। তাহলে এটার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি অর্ধবৃত্তের? ব্যাস ইন্টু অর্ধ পরিধি, পরিধি যেহেতু পুরাটা না এই জন্য ব্যাস ইন্টু অর্ধ পরিধি বা 4 সমান ক্ষেত্রফল। ব্যাস ইন্টু অর্ধ পরিধি ভাগ 4 সমান ক্ষেত্রফল। তাহলে কত? ব্যাস তো 280, অর্ধ পরিধি 440 ভাগ 4। ব্যাস 280 গুণ অর্ধ পরিধি মানে 440 ভাগ 4, ক্ষেত্রফল বের হয়ে গেছে।
ভাগ 14,400। 2.13 বা 14%। বিঘা। এটার আবার কোয়ার্টার পরিধিও আছে, ব্যাস আছে, বৃত্ত, হ্যাঁ, কোয়ার্টার বৃত্ত। এই যে কোয়ার্টার বৃত্ত। কোয়ার্টার বৃত্তের ক্ষেত্রে কি হবে দেখেন, শুধু অর্ধেক টিকবে, হ্যাঁ, এই যতটুকু কোয়ার্টার, এতটুকু। তাহলে এই 440-এর অর্ধেক কত হয়ে যাবে? 220। আর 280-র অর্ধেক কত হয়ে যাবে? 140। তাহলে কোয়ার্টার বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? ব্যাসার্ধ, এখন তার ব্যাস পুরাটা নাই, অর্ধেক হয়ে গেছে না, ব্যাসার্ধ ইন্টু কোয়ার্টার পরিধি ভাগ 2। ব্যাসার্ধ ইন্টু কোয়ার্টার পরিধি ভাগ 2 সমান ক্ষেত্রফল। তাহলে ব্যাসার্ধ কত? 140, 280 ছিল 140, কোয়ার্টার পরিধি 220, 440 ছিল অর্ধেক 220 ভাগ 2। এখানে ভাগ 2, ঠিক আছে, কোয়ার্টার কারণে ক্ষেত্রফল হয়ে গেছে। বিঘা বানাইলে ভাগ 14,400, 1.06 বিঘা। এভাবে আমরা কি করতে পারি? বৃত্তের ক্ষেত্রফল বের করতে পারি। যদি আমরা এই সূত্রগুলো মুখস্থ করি, শিখি, তাহলে স্টেডিয়াম মাপতে পারবো। এবার আমরা মনে করেন পরিধি জানা নাই, পরিধি কিভাবে বের করব? ব্যাস জানা আছে। তাহলে পরিধি জানা নাই, যেহেতু পরিধি বের করার জন্য এই সূত্র প্রয়োগ করতে হবে। দেখেন লেখাটা কি, সূত্র কি? ব্যাস ইন্টু পাই, 7/22 কে পাই বলে বলেছিলাম। ব্যাস ইন্টু পাই সমান পরিধি। পরিধি যে 880 আমাদের জানা নাই, ঠিক আছে, আমরা কিভাবে বের করব? ব্যাস ইন্টু পাই পরিধি, ব্যাস মানে কত? 280 গুণ পাই মানে 7/22, পরিধি বের হয়ে যাবে। তাহলে 280 গুণ 22 ভাগ 7। 280 গুণ 22 ভাগ 7। এই যে 880 হয়ে গেল, দেখছেন, পরিধি বের হয়ে গেল। সূত্র কি? ব্যাস ইন্টু পাই সমান পরিধি। আবার পরিধি জানা আছে, পরিধি জানা আছে 880, ব্যাস জানা নাই, ব্যাস যে 280 জানা নাই, কিভাবে বের করব? পরিধি ইন্টু উল্টা পাই, মানে পাইকে উল্টাই দিবে আর কি, ঠিক আছে। পরিধি ইন্টু উল্টা পাই মানে আগের যে পাই ছিল 7/22, এখন 22/7, সমান ব্যাস হয়ে যাবে। পরিধি মানে 880 কিন্তু উল্টা পাই মানে 22/7, তাহলে ব্যাস, অর্থাৎ 880 গুণ 7 ভাগ 22। 880 গুণ 7 ভাগ 22, 280। বেশ বেশ পেয়ে গেলাম 280। তাহলে অনেক সময় প্রশ্ন থাকতে পারে যে একটি বৃত্তের পরিধি 880, ক্ষেত্রফল কত? তখন আপনার আগে কি করতে হবে?
পরিধির সূত্র দিয়ে আপনাকে আগে ব্যাস বের করতে হবে, এরপরে ব্যাস ইন্টু পরিধি ভাগ 4 সমান ক্ষেত্রফল। আগে প্রথম কি করতে হবে, যেটা নাই সেটা বের করে নিতে হবে। কারণ ক্ষেত্রফল বের করার জন্য সূত্র লাগে কি, ব্যাস ইন্টু পরিধি লাগে ভাগ 4। এখন শুধু পরিধি জানা আছে, ব্যাস জানা নাই, তাহলে কি করতে হবে, ওই যে সূত্র, যেটা নতুন সূত্র বললাম, পরিধি ইন্টু উল্টা পাই সমান ব্যাস। এটা বের করার পরে এবার ব্যাস ইন্টু পরিধি ভাগ 4 সমান ক্ষেত্রফল। এবার আসেন বৃত্তাভাস। বৃত্তাভাস মানে বৃত্তের মতো আভাস, অর্থাৎ ডিম্বাকৃতি, হ্যাঁ, ডিমের মতো আকৃতি। কোন সমতলের উপর ডিম্বাকৃতির সীমাবদ্ধ ক্ষেত্রকে বৃত্তাভাস বলে। ইয়া পূর্ণবৃত্ত না হলেও দেখতে অনেকটা বৃত্তের মতো, এবং তাতে বৃত্তের খানিকটা আভাস রয়েছে, সেই জন্যই তাকে বৃত্তাভাস বলে নামকরণ করা হয়েছে। যেমন বৃত্তাভাসে, যেমন চিত্রে এ বি সি ডি একটি বৃত্তাভাস। বৃত্তাভাসের মাঝখান বরাবর বিপরীতমুখী দুটি রেখা টানা আছে, যাকে এক্সিস বা অক্ষ বলা হয়। যেমন বৃত্তাভাস, ঠিক আছে, ডিম্বাকৃতির। এখন মাঝখানে দুটো রেখা টানা আছে, তো এখান থেকে এখানে দূরত্ব, এখান থেকে এখানে দূরত্ব, এটা হলো 350। মাপার পরে হয়েছে, বা আপনি যদি বৃত্তাভাসটা অন্যরকম হয়, মাপ ভিন্ন হইতে পারে। এটা হলো 200, ঠিক আছে। এই পাইলাম বৃত্তাভাস। এবার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি। বৃত্তাভাস এইভাবে, অর্ধবৃত্তাভাস আছে, কোয়ার্টার বৃত্তাভাস আছে, বৃত্তের মতোই। তবে সবগুলো সূত্র একটাই, সবগুলো সূত্র কি, একটাই। সূত্র কি, সূত্র হলো বড় এক্সিস, ওই যে লম্বা যেটা বড়, এটাকে বলে এক্সিস, এগুলোকে বলে এক্সিস বা অক্ষ। তাহলে বড় এক্সিস ভাগ 2 গুণ ছোট এক্সিস ভাগ 2 গুণ পাই। পাই মানে 7/22, মনে আছে, সমান ক্ষেত্রফল। এটাকে কাজের সুবিধার্থে কিভাবে লেখা যায়, বড় এক্সিস গুণ ছোট এক্সিস গুণ 22 ভাগ 28। কিন্তু বলার সময় ওইভাবে বলতে হবে। যেমন কি, বড় এক্সিস ভাগ 2 গুণ ছোট এক্সিস ভাগ 2 গুণ পাই, 7/22। তো এখন এই নিচের গুলো যদি আপনি গুণ করে নেন ডাইরেক্ট, 7 দুগুণা 14, 14 দুগুণা 28, অথবা 2 দুগুণা 4, 428। তাহলে বড় এক্সিস গুণ ছোট এক্সিস গুণ 22 ভাগ 28, এভাবেও বলা যেতে পারে, ঠিক আছে। তাহলে বড় এক্সিস কত, 350। ছোট এক্সিস কত, 200। 350 গুণ 200 গুণ 22 ভাগ 28। বড় এক্সিস গুণ ছোট এক্সিস 200 গুণ 22 ভাগ 28। এই যে ক্ষেত্রফল বের হয়ে গেল 55,000। এই যে 55,000 বর্গ ফুট, বা 126 শতাংশ, বা কাঠা বানাইতে পারেন, বিঘা বানাইতে পারেন, সবকিছু করতে পারেন, ভাগ 435.6, তাহলে 126 শতাংশ হয়ে গেল। এভাবে অর্ধবৃত্তাভাসও হইতে পারে। অর্ধবৃত্তাভাস হলে, এই যে 350 যে ছিল, এটা তো অর্ধেক হয়ে গেল, অর্ধেক না,
তখন এটার অর্ধেক কত হবে? 175। আর 200 যে ছিল এটা তো 200 বল আছে, তাহলে এই অর্ধেকের হিসাব হবে। তখন এই 200টা বড় হয়ে যাবে, 175টা ছোট হয়ে যাবে। এই যে 200 গুণ 175 গুণ 22 করে 28। এভাবে করতে হবে, হ্যাঁ। এরপরে কোয়ার্টার বৃত্তাংশ আছে। সূত্র তো একটাই, বড় এক্সিস গুণ ছোট এক্সিস গুণ 22, বা বড় এক্সিস ভাগ 2 গুণ ছোট এক্সিস ভাগ 2 গুণ 22। কোয়ার্টার বৃত্তাংশের ক্ষেত্রে এই যে 200 ছিল, মনে করেন এতটুকু নিলেন, এটা তো কোয়ার্টার। 200 জায়গায় 100 হয়ে গেল না? আর এখানে তো 350 এর অর্ধেক 175। তো তখন আবার কি, এটা 175 বড় হয়ে যাবে, 100 ছোট হয়ে যাবে। 175 গুণ 100 গুণ 22 ভাগ 28। তাহলে এইভাবে ক্ষেত্রফল নির্ণয় হয়। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম বহুভুজ। বহুভুজের একটা প্রকার সুষম ষড়ভুজ। এরপরে বৃত্ত, এরপরে বৃত্তাভাস। এর মাধ্যমে আমাদের জ্যামিতি শেষ হলো। আগামী ক্লাসটা হবে জ্যামিতির উপর প্র্যাকটিক্যাল ক্লাস। আজকের ক্লাস এই পর্যন্তই।